হতভাগা, অবাধ্য, উজবুক, পাটা, গাধা। তুই এর মধ্যে ঢুকছিস কেন? ছোট মামা তখন ওই কথার উপর কথা বলে দিচ্ছিল না, তাই জন্য আমি ভাবলাম তোমাকে কথা জুগিয়ে যাই। তোদের কথা না শুনলে কি হয় দেখেছিস? হ্যাঁ, জেদ ধরে সবার সামনে কি বলেছিস? মণ্ডপের মধ্যে সবার সামনে বললি যে আমি এই বিয়ে করবই, এই বাড়ি থেকে বউ নিয়ে বেরোবো, না তোর চোখে তুলসী পাতা নিয়ে বেরোবো। এটা বলিস তুই? বলেছিস তো? হ্যাঁ বলেছিল, আমি সাক্ষী আছি। শুনলি শুনলি, ও তোর দায় স্বীকার করে নিল, তার মানে ও নিজের দায়িত্ব পালন করছে। তোরও উচিত ওর দায়িত্ব পালন করা। জেদ করে তো এই মেয়েকে এনেছিস, এই মেয়ের জন্য যদি সংসারে কোনো রকম আগুন লাগে না, তাহলে তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ, আর কোনো ঝামেলা হলে নিজেরা সেই ঝামেলা মিটিয়ে নেবে, আমাদের কাছে আসবে না কিন্তু, বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, অনেক তামাশা হয়েছে, এবার চল। হ্যাঁ দাদা চলো। তোর এখানে দাঁড়িয়ে কি করছিস? না না জেঠুমনি, আমরা যাবো, কিন্তু ওরা দুটোতে একা দাঁড়িয়ে থাকবে, বেচারা নতুন বউ। তো নতুন বউকে একা দাঁড়িয়ে আছে, সঙ্গে তো নীলু থাকছে, তাহলে এখানে দাঁড়িয়ে কেন? যা যাবো জেঠুমনি, আসলে যাচ্ছি। কমল বাবা, এই শোন, ঘাট ধরে তোর দু বোনকে ঘরে নিয়ে যেত। হ্যাঁ মনো, দাদা চলে আয়। চলো। বাবা কি বললো শুনতে পেলি না? চল আই বাস ছোট বৌদি, তোমার এক গোলে পুরো ময়দান ফাঁকা। মেজমা বসো। গোল দিচ্ছে বউ, প্রথম দিন সংসারে এসে গোল দিচ্ছে। তাও তো ভালো যে প্রথম দিন দুধে আলতা মাখিয়েছে মুখে, আজই যদি এই হয় এরপর তো মুখে চুনকালি মাখাবে। বাবা না না না, ও ছোট্ট বাচ্চা মেয়ে, ও কিছু করবে না, অত ছোট নয়। কি বলেছিলাম তোমাকে, ভুলে গেছো না? ঠিক আছে, তাহলে একবার মনে করিয়ে দিই। তা তোমাকে কতবার বলেছি না বেশি কথা বলবে না, বলবে না। বেশি কথা বলে কি কাণ্ড ঘটালে দেখেছো? তবু শিক্ষা হয়নি। ওমা, ও ছোট, তুই এমন করে কাঁদছিস কেন? আমি কিন্তু ঠিক জায়গায় হাত রেখেছিলাম, আপনি মুখটা ঘুরিয়ে ফেলেছিলেন। ও ছোট, এত ভাবিস না বলছি না। আরে বাবা, আমি তো আছি, আমি আছি তো। আচ্ছা, ওই মেয়ে চুনকালি মাখাবে বলে কি আমরাই তাকে মাখাতে দেবো কেন? মাখিয়ে তো দিয়েছেই প্রায়। বলে কিনা আমরা সিরিয়ালের শাশুড়িদের মতন খারাপ খারাপ ডায়লগ বলি। বডি, তুমি জানো আমি ছোটবেলায় নাটক লিখে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। সেই আমি কিনা খারাপ ডায়লগ বলবো? তার মানে বলতে চাইছিস আমরা নাটক লিখতে পারি না বলে খারাপ ডায়লগ বলি? না, আমি এরকম কিছু বলতে চাই না। দাঁড়াও 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 দাঁড়াও, নিজেদের মধ্যে গন্ডগোল করার সময় তো এটা নয়। এই সময় আমাদের সবাইকে একসাথে মোকাবেলা করতে হবে। মা, কিসের মোকাবিলা রে মেজো? আরে সন্দেহ হচ্ছে। এই রে, মেজো মার আবার কি সন্দেহ হলো? কি সন্দেহ? এই, তুমি ওখানে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে কি শুনছো শুনি? হ্যাঁ, কান বন্ধ করো। ওমা, ও বৌমা, তুমি কোনটা চোখ কোনটা কান সেটাও কি ভুলে গেছো নাকি? হ্যাঁ, আমি শুনছি না, আমি কিচ্ছু শুনিনি, একদম কিচ্ছু শুনতে পাচ্ছি না আমি। আমাকে তো কোনো বিশ্বাস নেই বাচ্চা। তুমি তো 70-এর ঘরে নাম লিখিয়েছো, দাঁড়াও ব্যবস্থা করছি। শুনতে পাচ্ছ? শুনতে না পেলে ঘাড় নাড়লে কি করে?
এবারে শুনতে পাচ্ছ? বাবা, এইবার আবার কি প্ল্যান হবে? চুনিকে কি বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে? চুনি কি বলেছিল? কি বলেছিল? চুনি বলেছিল যে ওর সাথে আমাদের বাড়ির ভূতটা ভূত না পেতনি। যাহা ভূত তাহাই পেতনি। আসল কথাটা হলো এই যে চুনি বলেছিল যে ওর সঙ্গে আমাদের বাড়ির পেতনিটার কথা হচ্ছে। যদি এই কথা সত্যি হয় তাহলে তাহলে কি? বড্ড উকি মারছে। ইস, চিঠুনি মেয়েটা যে কোথায় গেল, একবার যদি এসে দেখে না, দেখাবে মজা। বাবা, কিছুই তো বুঝতে পারছি না কি হচ্ছে। আরে সরে যাও না, কে যদি এসে পড়ে। আরে বাবা, সরে গেলে চলবে না। আমি তো চাই ওনারা বাইরে আসুক, এসে আমাকে দেখুক, নাহলে একটা ফয়সলা হবে কি করে। এই জন্য কি আমি বলি শ্বশুরবাড়ি ভূতের বাড়ি, শ্বশুরবাড়ি মার কাটারি। যা বাবা, এবার কি বিবির করছে? নির্ঘাত ভয় পেয়ে গেছে। শোনো বৌমা, আপনি শুনুন, শ্বশুরবাড়ি ভূতের বাড়ি, শ্বশুরবাড়ি মার কাটারি। ওরে বাবা, ছড়া কাটছে মানে ভয় পাইনি। না না, ভয় পাওয়ার কিছু নেই। তুমি ঠিকই ধরেছো বৌমা, তোমার শ্বশুর বাড়ি সত্যি সত্যি ভূতের বাড়ি। শাশুড়িরাও মার কাটারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কিন্তু কথা হচ্ছে ভূতে ভয় পাই কিন্তু চলবে না। তোমাকে এই বাড়িতে বউ করে আনা হয়েছে ভূতকে তাড়াবার জন্য, এটা কিন্তু ভুলে গেলে চলবে না বৌমা। ভয় চুনি, ভূত আমি ঠিক তাড়িয়ে দেবো, ওইসব নিয়ে না আপনি ভাববেন না। ও, খুব ভালো, খুব ভালো। ও মেয়ে দিদি, তোমার এই কতটা বিশ্বাস হচ্ছে গো? বউ পেতনির সাথে কথা বলে? সেটা হতে পারে? হতেই পারে যে ওই পেতনিটা আমাদেরকে টাইট দেবে বলে শুধুমাত্র চুনির সাথেই কথা বলে, চুনিকেই দেখা দেয়। তাই হবে। সেই জন্যই পেতনিটাই বিয়েটা হতে দিয়েছে, আর আর ওর বাবাকেও সাহায্য করছিল। ভাব একবার, নিরু পালিয়ে গেল, ছোট ঠাকুরপো, মেজো ঠাকুরপো, কমল, কেউ তাকে খুঁজে পেল না। কি খুঁজে পেল না? ওই মেয়েটা। আমি বলছি শোনো, ওই পেতনি নিশ্চয়ই চুনিকে পথ দেখিয়ে নীলুর কাছে নিয়ে গিয়েছিল। শোনো, ওরা কিন্তু একটা টিমে খেলছে, আমাদের বিরুদ্ধে একটা টিম। বাবা, এইবার আবার কি প্ল্যান হবে? চুনিকে কি বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে? এই নাও নতুন বৌদি। বসো মা, বসো বসো বসো। হ্যাঁ, শোনো মা, একটা কথা মন দিয়ে শোনো। তোমাকে যদি এখান থেকে কেউ তাড়াবার চেষ্টা করে, তুমি কিন্তু যাবে না। না, যাবো না তো। না না, নিজে থেকে আপনাকে কোথাও যেতে হবে না। ওই তিনজনকে দেখলেন না, ওনারাই আপনাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিবে আর করবে। নিশ্চয়ই ঘরের মধ্যে সেই প্ল্যান করছে। আর শোনো, তোমার মনে আছে ওই দিন গো, বাড়ির বাইরে তোমার সঙ্গে কি কথা হয়েছে? তুমি আমায় কি বলেছিলে মনে আছে? কি বলেছিলাম বলুন তো? না মানে আমি না, আপনাকেও বলেছিলাম, ভূতটাকেও বলেছিলাম, কিন্তু আপনি ঠিক কোন কথাটা বলতে চাইছেন? ওই যে কথাটা বলেছিলে। দূর বাপু, কি বলেছিলে একবার মনে করে দাও না। হ্যাঁ হ্যাঁ, তুমি বলেছিলে যে ভূতকে ধরে বোতলে বন্দি করবে, ভূতকে জব্দ করবে, মনে আছে? হ্যাঁ, আলবাত মনে আছে। ওটাই তো আমার ছোট থেকে একমাত্র স্বপ্ন। ওই লক্ষ্যে স্থির রাখবে অর্জুনের চোখের মতো। পাখির চোখ হবে না, মাছের চোখ হবে। যাই কি, যার চোখ হোক না কেন, কিন্তু শোনো, তোমাকে যদি কেউ এখান থেকে তাড়াবার চেষ্টা করে, নড়বে না, মাটি কামড়ে পড়ে থাকবে। মাটি কামড়েই পড়ে থাকবো, আই শপথ। ভূত পেতনি দৈত্য দানব কেউ আমাকে নড়াতে পারবে না। ভূত পেতনি দৈত্য দানব কেউ নাকি ওনাকে নড়াতে পারবে না।